হল্কু এসে স্ত্রীকে বলল, সহনা এসেছে এইনো, যে টাকা রাখা আছে তাকে দিয়ে দি, কোনো মতে গলা তো ছুটে। তিনটেই তো টাকা আছে, দিয়ে দেবে তো কম্বল কোথায় থেকে আসবে? মাঘ পৌষের রাত হাড়ে কি করে কাটবে? তার কাছে বলো, ফসলের ওপর দিয়ে দিয়ে দেব, এখন নয়। হল্কু এক মুহূর্ত অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়ে রইল। পৌষ মাথায় এসে গেছে, কম্বল ছাড়া হাড়ে রাতে সে কোনো মতে যেতে পারবে না। কিন্তু সহনা মানবে না, ঝাড়বে, গালি দেবে। ব্লা থেকে শীতে মরব, ব্লা তো মাথা থেকে টলে যাবে। এই ভেবে সে তার ভারী ভারকাম ডিল নিয়ে স্ত্রীর কাছে এসে খোসামত করে বলল, লা দে দে, গলা তো শুটে, কম্বলের জন্য অন্য কোনো উপায় ভাবব। মুন্নি তার কাছ থেকে দূরে সরে গেল এবং চোখ তের্ছু করে বলল, করেছ অন্য উপায়। যারা শুনি তো, কোন উপায় করবে? কেউ খয়রাত দেবে কম্বল। জানি না কত বাকি আছে, যা কোনো মতে চুকতেই আসে না। আমি বলি, তুমি কেন চাষ ছেড়ে দাও না? মর মর কাজ করো, উৎপাদন হলে বাকি দিয়ে দাও। চলো, ছুটি হলো। বাকি চোকানোর জন্যই তো আমাদের জন্ম হয়েছে। পেটের জন্য মজুরি করো। এমন যাস থেকে বাজ আসো। আমি টাকা দেব না, দেব না। তাহলে কি গালি খাদো? গালি কেন দেবে? কি তার আজ? কিন্তু এই বলার সাথে সাথে তার টানা ভুরু ঢিলে পড়ে গেল। হল্কুর সেই বাক্যে যে কঠোর সত্য ছিল, তা যেন এক ভয়ঙ্কর জন্তুর মতো তাকে ঘুরে দেখছিল। সে গিয়ে আলমারি থেকে টাকা বার করে এনে হল্কুর হাতে রেখে দিল। তারপর বলল, তুমি ছেড়ে দাও এবার থেকে চাষ। মজুরিতে শুকে এক রুটি তো খাওয়ার মিলবে, কারো ধোঁস তো থাকবে না। ভালো চাষ, মজুরি করে আনো, সেও সেই মধ্যে ঢেলে দাও, তার ওপর ধোঁস। হুলকু টাকা নিল এবং এমনভাবে বাইরোলা চলল যেন নিজের হৃদয় বার করে দিতে যাচ্ছে। সে মজুরি থেকে এক এক পয়সা কেটে কাটতে ৩ টাকা কম্বলের জন্য জমা করেছিল। সে আজ বেরিয়ে যাচ্ছে। এক এক পা ফেলার সাথে তার মাথা নিজের দীনতার ভারে ঝুঁকে পড়ছিল।